বন্ধ কই দেবো দেখ আম পাতা জেরা জেরা পাগলা খেয়ে খেপেছে বন্ধু ছুঁড়ে মেরেছে এই দেখ আমি আম পাতা দিয়ে আমার ফুটো আমি বন্ধ করবো ফাটা করে দেওয়া আছে সামনে ও বাবা ধুলু তো শুতে হবে না আমার শাশুড়ি খাওয়া দিয়েছে খাটে সবাই এসো বন্ধুটা নিয়ে আয় বাবা আর খাবে না রে তোর বউ কি বিষ খাইলে বাবা মরে গিয়েছে ও বাবা গো ও বাবা কি হলো গো বাবা মরেছে কান কানে এ তুই কানগা ফোড়ো ফোড়ো কি বাবা তোদের মতো কান্না কানে সব কি হয়েছে? বন্ধু বাবা বাবা মরে গেল কি বললি? বাবা তোদের মারা গেল। বাবা মারা গেছে? হ্যাঁ বন্ধু বাবা না এ হতে পারে না। সর্বনাশ, এ তোরা কি করলি ফাটাফুটু? তোদের বাবাকে তোরা মেরে ফেললি? তা বাবা তো তোদের মারা গেছে, বাবার ওই সিন্ধুক নিয়ে দুই ভাই টানাটানি মারামারি কি ব্যাপার? ওই যে চাবিটা হাতিয়ে বেঁচে না চাবি পাবি না, সিন্ধুক ওখানে, দেখ চাবি আমার কাছে। না টাকা পয়সা ভাড়া আছে বার করতে হবে না বল শোন, আগে- চাবি আমি কাউকে দেবো না। কেন আমার বন্ধু মৃত্যুর দুদিন আগে আমাকে বলেছে, বন্ধু হ্যাঁ। এই চাবিটা তোমাকে দিয়ে গেলাম, হ্যাঁ। আমার সিন্ধুকে যা টাকা পয়সা আছে দুই ছেলেকে সমান করে ভাগ করে দিও। কিন্তু এখন মনে মনে ভাবছি একজনকে কম দিতে হবে, একজনকে বেশি দিতে হবে। এই এই তাকে নে এর কারণ হচ্ছে তোদের বাবা যে মারা গেছে তার সৎ কাজ করতে হবে, আচ্ছা আচ্ছা লোকজন ভোজ করে খাওয়াতে হবে। হ্যাঁ। তোরা এখন পকেট থেকে টাকা পয়সা বের করে খরচা কর, লোকজন খাওয়া। আমি দেখি কেউ কত খরচা করিস, যে যেমন খরচা করবে সে তেমনি ভাগ পাবে। তাই হবে তাই হবে তাহলে খরচা করে খাওয়া শেষ করে ভাগ করে দিয়ে যাবো, হ্যাঁ। ভোজ কর, তারপর আমি আসবো। বন্ধু বাবা আমার বাড়িতে আপনার হারিবার রন্তন মন্তন হ্যাঁ রে, আসবো, খেয়ে যাবো, চিন্তা নাই, তোরা ভোজ কর, দেখি এই, কত খরচা। ওঠ আমার হাতে পয়সা নাই হ্যাঁ, আমার হাতে পয়সা নাই তোর মায়ের ঘর চল যা ভোরে বাস ধরে হ্যাঁ যে তোর মায়ের 3 কাঠা বাড়ি আছে বাড়িটা বিক্রি করে টাকা দেয় দাদা থেকে বড় ভোজ করবে যা। আমার মা থাকবে কোথায় দিয়ে লাখ লাখ টাকা ভরা আছে ভাগে পারলে 2 তলা পাকা বাড়ি করে দেবো যা এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি টাকা এনে দিচ্ছি। এই। আমি যাই মায়ের কাছে টাকা নিয়ে আসি, বড় করে ভোজ করব। আমি শাশুড়ির টাকায় ভোজ করবো তুমি তো এত টাকা কোথায় পাবে? দিয়ে চাকুন্দি লোককে আমি খাওয়াবো হ্যাঁ, আমার চাকুন্দিতে লোক নাই কে আছে গো? অপূর্ব ঘোষ চল যা অপূর্ব ঘোষ। দিয়ে বলে 10 লাখ টাকা দাও, আমার বাবার টাকা ভাগ পাবো, শোধ করে দেবো। এখন নেমন্তন্ন করে আসবো ওদের বাড়িতে? না ওদের বাড়ির লোক যা খায় আমি খাওয়াইতে পারবো না। তো টাকা নেবা নিয়ে চলে আসবো। হ্যাঁ যা বেশ তাই হবে। এ ভাগের বাবা একা সৎ কাজ করবো না হ্যাঁ হ্যাঁ তোর হাফ আমার হাফ তোল বলো হরি হরি বল ওরে বাবা বলো ভালোই হলো টাকা গোলা আমাদের হলো হরি বলো হরি বলতে বল ওরে বাবা ছিল ঝামেলা ছিল এত ঝামেলা গেল হরি বলো হরি বলতে দেখ আমার কত লোক খেচে দেয় ওরে আমি দুটো প্যান্ডেল করেছি একদিকে মহিলা আর একদিকে পুরুষ হ্যাঁ ও কাকি ওই দেখ কাকি কেমন লাত্তি পুত্তি নিয়ে গুছিয়ে বসে খেচে দেয় মূল্য টক টক কেমন হয়েছে বলো তো চিংড়ি মাছ দেয় দেখ দেখ এ কাকি আমার বাড়িতে খেয়েছো তো হ্যাঁ? বলে হারি পেট মা তোমার আমার বাড়িতে খেয়ে ওর বাড়িতে খেয়ে তো বন্ধু বাবা ফাটাফুটু, হ্যাঁ কেমন হয়েছে রান্না তোরা যে দুই ভাই এত টাকা খরচা করে এত লোক খাওয়াবি, হ্যাঁ। এটা আমি কল্পনাও করতে পারি। গ্যাসটা বার করুন এইবার হ্যাঁ, টাকা ভাগ করতে হবে, তাই তো? বন্ধু বাবার টাকা হ্যাঁ, টাকা ভাগ করে দেবো। এই ফাটা, ওই একটা কলসি আছে, ওই চাবিটা নিয়ে খুলে বের করতো কলসিটা। বন্ধু বাবা বল। একটা সোনার পায়খানা প্যানের কিরম দাম পড়বে?
সোনার পায়খানার প্যান্ট কি হবে রে? তো বৌমার ইচ্ছা, হ্যাঁ, কি ইচ্ছা? ওই সোনার পায়খানা প্যানে পায়খানা করবে, বাবার টাকা করুক। ও, পায়খানা সোনার, যার টাকা ভাগ পাবে হয়ে যাবে। তাহলে ভাগ করে দিই। তাহলে তোরা কে কিছু নেবে এখানে? এনে তোর ভাগে 1 টাকা, তোর ভাগে 1 টাকা। বন্ধু বাবাই খুঁজলো, হ্যাঁ, কার দিকে দেয়? কাকে? এই ভিক্ষারিকে দিকে দেয়। আর তুই? আমাকে নোট থোক বান্ডিল। সব দেবো, সব দেবো, যা ভাগ হবে হাফ হাফ। হ্যাঁ, খুচরো বুঝলো বুঝলো বা হাফ হাফ। বাবার এটিএম কার্ড নাই। এটিএম থাকবে গেলে সিন্ধুকে টাকা না দিচ্ছি না, তাহলে 2 টাকা হয়েছে। এই 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা। মনে হচ্ছে ওর বাবার টাকা একবার এখানটা না। ঠিক ঠিক আছে, ঠিক আছে। 10 হয়েছে। 11 টাকা, 12 টাকা, 13 টাকা, এই 14 টাকা। বাবা ভাগনা বুঝো, এই কলসিতে মাত্র 14 টাকা ছিল। তোমাদের 2 ভাইকে 7 টাকা করে ভাগ করে দিচ্ছি। ও বন্ধু বাবা, এতে টাকা নেই। বন্ধু বাবা, এটা এই আর কি করার সময়? হেই। আমি শাশুড়ি বাড়ি বিক্রি করে ভোজ করছি, আপনি কি বলছেন টাকা নাই মানে? এই দেখ তো, এই দেখ। এই, টাকা নাই মানে? লাখ লাখ টাকা গুনছিল, টাকা নাই মানে নিজের কামনে শুনেছি আমরা। এই কি বাবা, বাক্স কিছুই নাই? ওরে বাঘ শুধু ইয়ে মাটি তুলেছে। ও বন্ধু বাবা, চল, এ লাখ ওতে লাখ- 14 টাকা ছিল, লাখ লাখ টাকা নয়, 14 টাকা ছিল, 7 টাকা ভাগ আপনি করো। আপনি এত কি করে তাড়াতাড়ি বুঝে ফেলাইলেন বাক্সে টাকা নেই আর? ও, হ্যাঁ? আমি কি করে জানলাম, তাই তো? হ্যাঁ। তাহলে বলি শোন, টাকাটা তোদের বাবার টাকা নয়, বধূ বাবা, ওই টাকাটার কলসিটা তোর বাবাকে আমি ধার দিয়েছিলাম। হ্যাঁ, কবে জানিস? যেদিন তোরা 2 ভাই বিয়ে করে বউকে নিয়ে বাড়িতে এলি, তোদের বাবা বৃদ্ধ হয়ে ক্ষুধার জ্বালা ছটপট করে কাঁদছিল, আর তোরা 2 ছেলে খেতে না দিয়ে বাবাকে 1 ভাই দিয়েছিল বিষ, আর 1 ভাই দিয়েছিল দড়ি। তোদের বাবা ক্ষুধার জ্বালা ছটপট করতে করতে বিষ খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। আমি মৃত্যুর হাত থেকে রক্ষা করে বলেছিলাম, বন্ধু এই 14 টাকা বাড়িতে নিয়ে গিয়ে তুমি 2 লাখ, 4 লাখ, 5 লাখ করে গুনবে তোমার ছেলে বৌমাকে শুনিয়ে, আর তারা মনে করবে বাবার প্রচুর টাকা আছে, সেই টাকাগুলো পাওয়ার আশাতে কাল থেকে তোমার সেবা যত্ন করবে। তা তোরা তাই করেছিস, ওই শুনে বাবার সেবা যত্ন করেছিস, আর এমন সেবা করেছিস যে তোদের বাবার শেষকালে এপারে মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে। বধূ বাবা, না রে ফাড়া বুড়ো না, এই দোষ তোদের নয়, দোষ হচ্ছে বর্তমান সমাজের যুবক ছেলেদের। এই সমাজে অনেক যুবক ছেলে আছে যারা মাকে খেতে দেয় না, মা লোকের বাড়ি ঝিগিরি করে, বাবাকে খেতে দেয় না, বাবা স্টেশনে কুলিগিরি করে। কিন্তু একটিবার কোনো ছেলে ভেবে দেখে না যে মা বাবার জন্য পৃথিবীর আলো বাতাস আমরা দেখেছি, মা বাবার পায়ের তলায় সন্তানের স্বর্গ, এ কথাটা কেউ ভেবে দেখে না। ফাটা ফুটো চোখের জল মুছে ফেল, মুছে ফেল। সমাজের প্রত্যেকটি যুবক ছেলেকে ডেকে ডেকে বল, ওগো সমাজের যুবক ছেলের দল, তোমরা যেন এইভাবে অন্যায় কাজ কেউ করো না। যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, বধূ বাবা। যে বাবা তোমাকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, সেই মা বাবার সেবা যত্ন করবে, নইলে নরকে তোমাদের যেতে হবে। যদি মা বাবার সেবা যত্ন না করো, তাহলে তোমাদেরকে ঠিক এইভাবে এই 14 টাকা চতু হতে হবে, 14 টাকা চতু হতে হবে। ওরে ফুটো রে বাবা, আমাদের 2 ভাইকে 14 টাকার চদু করে গেল রে। আমরা 14 হয়েছি, তোমরা যেন হইও না ভাই রে। মা বাবাকে খেতে দিও, নইলে মা বাবার জন্যই পৃথিবীতে এসেছো, তাদের অভিশাপ কুড়াইতে হবে রে। আরে আমাদের মতো ঠিক 14 টাকা 14 হয়ে যাবে রে। এই তোদের জন্য আমাদের সোনার সংসার জলে ভেসে গেল, দেবতার বন্ধুর বাবা মরে গেল। ফুটো আবার এক সংসারে থাকবো, আবার চাষ করবো কেমন? অবশ্য আমরা মাঠে যাই, তোরা রান্না বান্না কর বাড়িতে। রান্না বান্না আর ঝগড়া করব না। ঝগড়া করো না, আজকে গান শুনতে যাবো কোথায়? চাকুন দিতে। হ্যাঁ, আজকে ভালো বই হবে, কি বই? আপনারা বসুন, এরপরে আমাদের পালা গান হবে, লক্ষ্মী এলো ঘরে। তাই হ্যাঁ। আমরা যাব।
হ্যাঁ এই দুজনাই যাব হ্যাঁ আরে আমার মন